এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের, কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয়, তাইলে নির্বাচিত সরকারের দরকারটা কি? এবং তারা কি পারবে? এটা তাদের জব নয়, তারা এটা পারবে না। এই জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিন। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইম লাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই, ওটা দিয়ে কিছুই হবে না। আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন, রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন, সিভিল সোসাইটি আছেন, আরও এরকম যারা আছেন, তাদের সাথে বসতে হবে, বসে সেটেল করতে হবে, ঐক্যমতে আসতে হবে যে এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইম লাইনের ভিতরে সংস্কার হবে। এই কাজগুলো যদি তারা করেন তাইলে তাদের নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এইখান থেকে যদি চুল পরিমাণ তাদের কোনো বিচ্যুতি ঘটে তাহলে জাতির সর্বনাশ তাদের হাত দিয়েই হবে। আমরা আশঙ্কা থেকে বাঁচতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই। এজন্য আমরা আহ্বান জানাবো অনতি বিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়ালগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেভাবেই আগাবেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে, কিছু সংস্কার আনা হয়েছে এবং ব্যাপক অসন্তোষ কোনো কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে। কেন এটি হবে? এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে, তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন, তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন। বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি একরকমটি করা হয়, আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে পারবে না, আর স্বৈরাচারের দূষর হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না। এই রোডম্যাপ ধরে সংস্কার আগায়, আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না, একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব। খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর কিছু কথা বলেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। অবশেষে তারা বিএনপির পথে হাঁটলেন বা বিএনপির কথার সাথে তারা একমত হলেন। কারণ এখন আমরা যেটা দেখতেছি, নির্বাচনের দুটি রোড ম্যাপ দেওয়ার জন্য তিনি বলেছেন এবং সেটা টাইম লাইন যেন সেট করে দেওয়া হয়। আর সব কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকারই করে তাহলে নির্বাচিত সরকার কি করবে? খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কারণ অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক যেভাবে তাদের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করতেছে জাতির সামনে যে তারা সেটা সংস্কার করবে, ওইটা সংস্কার করবে, সবকিছু তারা সংস্কার করে ফেলবে, তাহলে এটা সংস্কার করতে তাদের কতটুকু সময় লাগতে পারে বা কত বছর সময় লাগতে পারে? আর বিশেষ করে সব সংস্কারের দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের না। যাই হোক, ডক্টর শফিকুর রহমান দুটি রোড ম্যাপ দিতে বলেছেন, তার কথায় আমিও একমত বা আপনারা হয়তো একমত হবেন, কারণ তিনি খুব সুন্দর কথা বলেছেন। প্রথমটা হবে তারা কি কি সংস্কার করবেন এবং সেটার জন্য তারা কত বছর সময় নেবেন বা কত মাস সময় নেবেন। পাশাপাশি সবকিছু তাদের আপনার যে যে দায়িত্ব ছিল বা যেগুলো তারা সংস্কার করবে বলে অঙ্গীকার করেছেন সেগুলো শেষ হলে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এবং সুস্থ নির্বাচন আয়োজন করতে হবে। তো সেই রোডম্যাপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে একটা নিউজ প্রকাশ হলো, সেটা হচ্ছে আপনার যে প্রত্যেক উপদেষ্টাকে বছর বছর তাদের সম্পত্তির হিসাব দিতে হবে। বছর বছর যদি প্রত্যেক উপদেষ্টা যদি তাদের সম্পত্তির হিসাব দেয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কত বছরের জন্য তিনি দায়িত্ব নিয়েছেন সেটাও এখানে একটা প্রশ্ন থেকে যায়। তার মানে তাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী। কিন্তু এর ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সংস্কারের ক্ষেত্রে, যেমন পাঠ্যপুস্তক সংস্কারের ক্ষেত্রে সে দোসর আওয়ামী লীগের 5-8টা গোলামগুলাকে নিযুক্ত করা হয়েছে, যারা কিনা পাশে থেকে সরকারকে সহযোগিতা করেছে স্টুডেন্টদেরকে দমানোর জন্য। এটা হাস্যকর বিষয়। এবং সেখানে সবাই দেখলাম যে সবাই একেবারে সমকামিতায় তারা সমর্থন করতেছে, সমকামিতাকে সাপোর্ট করার লোক ব্যক্তিগুলো। সেখানে নেই কোনো আলেম, নেই কোনো কাউমি ব্যক্তি অঙ্গনের লোক, যার কারণে এগুলো খুব আমাদেরকে হতাশ করতেছে। এটা ছাড়াও বিভিন্ন জায়গায় যেটা ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংস্কারের ক্ষেত্রে যাদেরকে নিয়োজিত করা হয়েছে বা বড় দায়িত্বের ক্ষেত্রে যাদেরকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে, সরকারি পদে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও কিন্তু আওয়ামী লীগের দোষর, যারা কিনা দায়িত্ব থেকে এখন তাদের মুখোশ পাল্টে ঠিক জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে আমরা তোমাদেরকে সেবা করতেছে, কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
খুব দুঃখজনক বিষয়। এগুলো আসলে যাচাই বাছাই না করে এগুলো কেন করা হচ্ছে আমরা জানি না, আল্লাহ মাহবুবই ভালো জানে।